ছোট্ট একটা ভিডিও দেখুন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি আমেরিকা গিয়েছিলেন। ওইখানে ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। পাকিস্তানের বিষয়ে উক্ত সাংবাদিক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, উনি কিভাবে উত্তর দিয়েছিলেন একটু শুনুন। প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিকভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই। কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে, আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক। সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে, তারপরে কিন্তু সার্ক একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, যেহেতু ওনাকে এখানে এসে পাইনি, উনি আগে চলে গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু 71-এর গণহত্যার কথা যেটা বললাম সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা। সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য, সেই সত্যকে আমরা মেনে, এবং আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান। ওনাকে প্রশ্ন করেছে কি, উনি অ্যান্সার দেয় কি? ওনাকে প্রশ্ন করেছে যে আপনার বাড়ি কোথায়, উনি অ্যান্সার দিয়েছে আমার পেটে ব্যথা। প্রশ্ন করা হলো যে তোমার বাড়ি কোথায়, উনি অ্যান্সার দিয়েছে যে আমার পেটে ব্যথা। জিনিসটা বোঝা গেছে? অ্যান্সারটা নেই। পাকিস্তানের প্রশ্নে এবং আমেরিকার প্রশ্নে তেনারা কিন্তু কোনো অ্যান্সার, সোজাসুজি কোনো অ্যান্সার দেবে না। কারণ কি জানেন, এই পাকিস্তান এবং এই আমেরিকা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুটি দেশ মাত্র শত্রু ছিল, এবং দুটি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করেছে বাংলাদেশের সাথে। আপনারা জানেন যে পাকিস্তান যুদ্ধ করেছে বাংলাদেশের সাথে, কিন্তু অস্ত্র সরবরাহ করেছে সে আমেরিকা। আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে অস্ত্র সরবরাহ করা মানে অস্ত্র প্রয়োগ করার জন্য সেই অস্ত্র সরবরাহ করেছিল তৎকালীন আমেরিকা। হ্যাঁ, সেই এখনকার সরকারের প্রিয় বন্ধু সেই আমেরিকা এবং সেই পাকিস্তান প্রিয় বন্ধু। কি একটা মানে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ! এইখানে এই দুইটি কথা বলতে গেলে আর এখনকার সরকারের যে কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বিপরীত। কারণ কি, তারা পাকিস্তানের সাথে যে আমাদের যুদ্ধ হয়েছিল, শেখ মুজিবুরের নেতৃত্বে যে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশের পতাকাটা আমরা পেয়েছি, স্বাধীন বাংলাদেশটা আমরা পেয়েছি, স্বাধীন এবং সার্বভৌমত একটা দেশ পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, ভাষা প্রয়োগ করতে পারতেছি, স্বাধীনভাবে সমস্ত কার্যক্রম করতে পারতেছি, স্ট্রাকচারমূলক কার্যক্রম, যে কোনো কার্যক্রম আমরা করতে পারতেছি স্বাধীনভাবে। হ্যাঁ, তা কিন্তু তারা বিশ্বাস করে না। আপনারা চিন্তা করেন যে কি অবস্থা। আশ্চর্য হবেন এটাও যে কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই 24-এর যে গণঅভ্যুত্থান হইল বাংলাদেশে, আপনার শেখ মুজিবুরের যত মোরাল ছিল ভেঙেছে, প্রতিষ্ঠাপ করেছে। এটা পাকিস্তানের শাহবাজ শরীফ দেখে তার পার্লামেন্টে তিনি এটা বলেছিলেন যে শেখ মুজিবুর পাকিস্তান পিরিয়ডে মানে ওই সময় মুক্তিযুদ্ধ করে বিরাট একটা ভুল করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরাট একটা ভুল করেছিল, এখন তার খেসারত দিতে হচ্ছে। এই সুযোগটা পেল কাদের জন্য? এই সমস্ত বাঙালিদের জন্য, রাজাকার বাঙালিদের জন্য পাইছে। হ্যাঁ, এই যে শাহবাজ শরীফ যে তাদের সংসদে এই কথা বলেছে, হ্যাঁ, যে আমাদের মুক্তিযুদ্ধের যে নেতা, যে নেতারা ডাকে নিরস্ত্র বাঙালি, কোটি কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই নেতাকে আজকে সেই পাকিস্তানের সেই রাজাকারের দল, পাকিস্তানের সেই রাজাকার সমর্থন সরকার শাহবাজ শরীফ, সে আমাদের সেই নেতাকে সে সংসদে দাঁড়িয়ে মানে ছোট করতে কুণ্ঠবোধ করে না। আর এই সমস্ত নেতা, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, তারা সে পাকিস্তানের সাথে পাকিস্তান প্রীতি, আয় রে পাকিস্তান প্রীতি। এখানে ভয়েস অফ আমেরিকা তার কাছে জানতে চাইলো যে তারা তো কোনো এখনো সেই যুদ্ধের জন্য বা সেই গণহত্যার জন্য তারা ক্ষমা প্রার্থনা এখনো করে নাই, বা তারা সেটা করতেছে না, বা সেটা সমর্থন করতেছে। কিন্তু হ্যাঁ, যে তারা বলতেছে যে এতগুলো হত্যাকাণ্ড বা এই যে আপনার ধর্ষণ সবকিছু রাইট ছিল, এই কারণেই কিন্তু তারা কিন্তু ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি কখনোই, আজ পর্যন্ত তারা কিন্তু দুঃখ প্রকাশ করেনি। এই কারণেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাদের সাথে সম্পূর্ণভাবে তাদের সাথে একটা মানে বিপরীত থাকতো, সম্পূর্ণভাবে তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক তাদের সাথে নাই বললেই চলে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দেখেন যে তলে তলে গিয়ে ওইখানে গিয়ে আমেরিকা গিয়ে তারা মিটিং করে, হ্যাঁ, আমেরিকা গিয়ে তারা মিট আপ করে বা বিভিন্ন কথাবার্তা। আর এখানে যখন মানে বঙ্গবন্ধুর প্রশ্ন আসে, তখন বঙ্গবন্ধুর প্রশ্ন এড়িয়ে সে সার্কের কথা নিয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখন নসিব, আমাদের মাথার উপর এসে বসেছে আমাদের উপদেষ্টা। আমাদের বাংলাদেশের ভাগ্য নিয়ে আমাদের পথ চলতে হবে না। বাংলাদেশের মানুষের এই ভাগ্য ছাড়া আর কোনো উপায় নাই। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল সেই
1971 সালে সে পাকিস্তানের হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী, রাজাকার বাহিনী বাংলাদেশের রাজাকারদের ইন্ধনে লক্ষ লক্ষ লোক হত্যা করেছিল, 30 লক্ষ লোক হত্যা করেছিল এবং প্রায় 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি আমরা। এই স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশের কাল শত্রু, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। এটা উই বিলিভ। আমরা যারা বঙ্গবন্ধু সৈনিক আছি তারা আমরা বিশ্বাস করি যে তারা জীবনে বাংলাদেশের বন্ধু হতে পারে না। যারা 1971 সালে বাংলাদেশের নিরস্ত্র বাঙালিদের উপরে গুলি করেছিল, গুলি বর্ষণ করেছিল, তারা পাখির মতো মানুষ মেরেছিল, সেই ধর্ষকের বাচ্চা ধর্ষকরা 3 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছিল। ধর্ষকের বাচ্চা ধর্ষকরা এখনো পর্যন্ত তারা সেই হামলাকে বা সেই আক্রমণকে নিন্দা প্রকাশ করেনি, বা তারা দুঃখ প্রকাশ করেনি, বা ক্ষমা চায়নি বাংলাদেশের কাছে এখনো। আর আমরা বাংলাদেশিরা এখনো সেই নির্লজ্জ বাংলাদেশিরা, বেহাইয়া বাংলাদেশিরা এখনো সেই পাকিস্তানের কাছে আমরা ধর্ণা দিয়ে পাকিস্তানকে বন্ধু ভাবি। কত বড় নির্লজ্জ, কত বড় বেহাইয়া আমরা।